দিলীপ ঘোষ মাটি ছাড়ার লোক নয়, মাটি কামড়ে পড়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আপনাকে নিয়ে অনেক রকম কুৎসা হচ্ছে, আপনার দলের লোকেরা বিভিন্ন কথা বলছেন। রাজনীতিতে এগুলো হয়েই থাকে। আমার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমার আদর্শ যদি ঠিক থাকে, মনে যদি কোনো পাপ না থাকে, দুনিয়ার সঙ্গে লড়াই করে আমি জিতবো। আপনি সরে গেলে কি তাদের সুবিধা? রাজনীতিতে সবকিছুই থাকে, একজনের জায়গায় আরেকজন আসতে চায়, এসব ছল চাতুরি চক্রান্ত হতেই থাকে, তার সঙ্গেও লড়তে হয়। 2026 সালে নির্বাচন রয়েছে এবং প্রস্তুতি চলছে, লড়াই তো হবেই। দিলীপ ঘোষকে ছেড়ে দেয় তাহলে আলাদা কথা। দিলীপ ঘোষ কোনোদিন বিজেপি ছাড়বে না, কারণ এটা আমার রক্তের মধ্যে আছে। জগন্নাথ দর্শন করতে এলেন বৌদিকে নিয়ে বিয়ের পর প্রথমবার, কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভগবানের কাছে গেলে তো মন ভালো হয়, তো সেই দিক দিয়ে খুব ভালো লেগেছে। এত লোকের সঙ্গেও দেখা হয়ে গেছে, ভগবানকেও দর্শন হয়ে গেছে। আমরা জানি দিলীপ ঘোষ মাটি ছাড়ার লোক নয়, মাটি কামড়ে পড়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আপনাকে নিয়ে অনেক রকম কুৎসা হচ্ছে, আপনার দলের লোকেরা বিভিন্ন কথা বলছেন। রাজনীতিতে এগুলো হয়েই থাকে। আমার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমার আদর্শ যদি ঠিক থাকে, মনে যদি কোনো পাপ না থাকে, দুনিয়ার সঙ্গে লড়াই করে আমি জিতবো। আরএসএস থেকে উঠে এসছেন এবং বিজেপির একদম অ্যাঙ্কার বলা যায় বাংলায়, যেভাবে আপনি তুলে এনেছেন আমরা দেখেছি সবাই। সে জায়গায় দাঁড়িয়ে যাদেরকে তুলে এনেছেন, আপনারা বলেছেন ইতিমধ্যেই, তারাই আপনাদের নামে এরকম ধরনের কথা। অনেকে কনফিউজ হয়ে যায়, ভয় পেয়ে যায়, হতাশ হয়ে যায়, লড়াই লড়তে পারে না। আমি তো সেদিন লড়াই করে এসেছি, এখনো লড়ছি। আমাদের উদ্দেশ্য ঠিক আছে, সেজন্য কেউ কেউ একটু ভড়কে যাবে, আবার লাইনে আসবে, তাদের সামনে এই মেঘ সরে গেলে আবার সব পরিষ্কার হয়ে যাবে। আপনাকে সরাতে পারলে বা আপনি সরে গেলে কি তাদের সুবিধা? রাজনীতিতে সবকিছুই থাকে, একজনের জায়গায় আরেকজন আসতে চায়, এসব ছল চাতুরি চক্রান্ত হতেই থাকে, তার সঙ্গেও লড়তে হয়। আফটার অল আমাদের উদ্দেশ্য কি, আর লোক জানে আমি কি করতে চাইছি, কে করেছে, কে করতে পারে। আমিও বিশ্বাস করি নিজের উপরে ও সমাজের উপরে। কি মনে হচ্ছে যে আগামী দিনে 2026 সালে নির্বাচন রয়েছে এবং প্রস্তুতি চলছে, লড়াই তো হবেই, সময় আসুক। দিলীপ ঘোষকে নিয়ে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে দেবে, দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে দিতে পারে এবং কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষকে ছেড়ে দেয় তাহলে আলাদা কথা। দিলীপ ঘোষ কোনোদিন বিজেপি ছাড়বে না, কারণ এটা আমার রক্তের মধ্যে আছে। দাদা বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে এটা দলের স্ট্যান্ড পয়েন্ট নয়, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি কোনো কমেন্ট করতে চাইছেন। সুজানন্দ মজুমদার আমাদের প্রেসিডেন্ট, আধিকারিকভাবে উনারই বলার অধিকার আছে। উনি কি বলেছেন কি বলছেন সেটা পার্টির বক্তব্য, উনি আমাকেও বলতে পারেন যদি কোনো ব্যাপারে দলের লাইনে এদিক ওদিক হয়। কিন্তু পার্টি তো বলেনি কেউ যাবে না মন্দিরে, বা মন্দিরে যাওয়া নিষেধ পার্টি করতে পারে না। দিলীপ ঘোষের সে অধিকার আছে, কোন মন্দিরে যাবে, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে। পার্টির রীতিনীতি ডিসিপ্লিন না ভাঙলেই হলো, আর দিলীপ ঘোষ সেটা জীবনে করবে না। একেবারে। বৌদি, আপনার সঙ্গে একটু কথা বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন, কিন্তু এই যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে এত কিছু, এটা ভেবেছিলেন যে হবে এরকম? না, এরকম কিছুই ভাবিনি। আজকে দিলীপ ঘোষ এই কারণেই, কারণ উনি ওনার নিজের এন্টাইটি, উনি নিজে একজন। হ্যাঁ, এন্টাইটি কথাটা আশা করি ইনার মিনিংটা বুঝতে পারবেন মানুষ, তো সেই কারণেই আজকে উনি হ্যাঁ, ওনাকে অ্যাভারেজ মানুষ ওনাকে মিসজাজ করলে সেটা তাদের প্রবলেম, ওনার প্রবলেম নয়। টাইম উইল সে এভরিথিং, না? আমরা দেখেছি যে অনেক দলের বিধায়ক এবং অনেক সাংসদ তারা বিভিন্ন কথা লিখেছেন ফেসবুকে দিলীপ ঘোষকে, তারা বলছেন যে দিলীপ ঘোষ গদ্দারি করেছে। না, এটা একদমই ভুল কথা। গদ্দারি ওয়ার্ডটা ওনার জন্য মিসম্যাচ, তাদের জন্য হয়তো বা আছে যাদের আইডিওলজি চেঞ্জেবল হতে থাকে সময়ের সাথে সাথে। ওনার আইডিওলজি অ্যাজ ইট ইজ। একেবারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দিলীপ ঘোষ এবং তার পাশাপাশি সস্ত্রীক জগন্নাথ ধাম তিনি দর্শন করতে এসেছিলেন দীঘাতে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়, এবং একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দিলীপ ঘোষ এবং সস্ত্রীক দিলীপ ঘোষ তারা কিন্তু অন্য একটা পার্টির কর্মসূচির জন্য রওনা দিলেন দীঘা থেকে, এবং দীঘাতে এসে কিন্তু কড়া বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ যে কোথাও গিয়ে আগামী দিনের যে লড়াই, সেই লড়াই কিন্তু তিনি চালিয়ে যাবেন, এবং এই লড়াই বিজেপির জন্য হবে। বিজেপি যদি তাকে না ছাড়ে তাহলে তিনি বিজেপিকে কোনোভাবেই ছাড়বে না, এমনটা তিনি বলে দিয়েছেন। এবং বিভিন্ন নেতা নেত্রী বিজেপির যারা এই মুহূর্তে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্য তিনি বললেন যে কোথাও গিয়ে
কিন্তু সংবেদনশীলতা এবং দলের পক্ষে দলের জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।